জামালপুর জেলার মাদারগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। প্রতিনিধি আনিসুর রহমান আইয়ুব জানান, ইতিমধ্যে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যোগদানকৃত ৮ জন এমবিবিএস চিকিৎসকরা এখন থেকে নিয়মিত দায়িত্ব পালন শুরু করেছেন। এখন থেকে আপামর জনসাধারণের মাঝে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২৪ ঘন্টা এমবিবিএস দ্বারা চিকিৎসা সেবা দিয়ে যাবেন, যার ফলে এখন থেকে আউটডোর বিভাগে অফিস সময় জুড়ে এমবিবিএস ডাক্তার দ্বারা রোগী দেখা হবে এবং ইমার্জেন্সি বিভাগে দিন রাত ২৪ ঘন্টা চিকিৎসক উপস্থিত থাকবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এমবিবিএস চিকিৎসকের স্বল্পতা নিয়ে যে সেবা গ্রহীতাদের যে আক্ষেপ ছিল, ইতিমধ্যে ৮ জন নতুন এমবিবিএস চিকিৎসক নিয়োগের মাধ্যমে তা অনেকাংশ কাটিয়ে ওঠা সম্ভব হবে। এতে সাধারণ রোগীদের জেলা শহরে যাওয়ার চাপও কমবে বলে আশা করা হচ্ছে। মাদারগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসা সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। নতুন চিকিৎসকদের মাধ্যমে সেবার পরিধি ও মান দুটি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। সব মিলিয়ে এখন আমাদের এই মাদারগঞ্জে ১০ জন আমরা মেডিকেল অফিসার আছি এবং আমাদের ২ জন বিশেষজ্ঞ ডাক্তার আছে। যে ২ জন বিশেষজ্ঞ ডাক্তার আছে, একজন হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, আরেকজন আছে শিশু বিশেষজ্ঞ ডাক্তার। এর বাইরেও আমাদের একজন অ্যানেস্থেসিওলজিস্ট কনসালটেন্ট স্যার আছেন, ডাক্তার মোহাম্মদ আবু রায়হান, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাদারগঞ্জ। বর্তমান আপনারা জানেন যে বর্তমান এই সরকারের সময়ে গত সপ্তাহে সারা দেশের মতো আমাদের মাদারগঞ্জেও নতুন ৮ জন চিকিৎসক যোগদান করেছে। সব মিলিয়ে এখন আমাদের এই মাদারগঞ্জে ১০ জন আমরা মেডিকেল অফিসার আছি এবং আমাদের ২ জন বিশেষজ্ঞ ডাক্তার আছে। যে ২ জন বিশেষজ্ঞ ডাক্তার আছে, একজন হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, আরেকজন আছে শিশু বিশেষজ্ঞ ডাক্তার। এর বাইরেও আমাদের একজন অ্যানেস্থেসিওলজিস্ট কনসালটেন্ট স্যার আছেন, উনি ডেপুটেশনে জামালপুর আছেন। এবং বাকি যে সেক্টরগুলা, যেমন হচ্ছে আপনার আউটডোর, ইনডোর, জরুরি বিভাগ, সব বিভাগগুলো আমরা সকল মেডিকেল অফিসাররা সেবা দেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের আরো কিছু ঘাটতি আছে, যেমন আমাদের এই মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থোপেডিক্স কনসালটেন্ট, আপনার গাইনি কনসালটেন্ট, এই পোস্টগুলা এখনো পর্যন্ত ফাঁকা পড়ে আছে, যার কারণে রোগীরা এই বিষয়গুলাতে বিশেষায়িত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমি আশা করব পরবর্তীতে বর্তমান সরকারের আমলে যাতে এই সেবাগুলা রোগীরা পায়, এই জন্য উপর মহলে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।